কানাডার শরৎকাল, রঙের প্রশান্তি, জীবনের প্রতিফলন। আপনি যদি কানাডার সবচেয়ে সুন্দর রূপ দেখতে চান, তাহলে শরৎকালই সেই সময় যখন প্রকৃতি নিজেকে নতুন করে সাজায়, একজন শিল্পীর মতো, যিনি তার তুলিতে পৃথিবীকে রাঙিয়ে তোলেন অনন্ত কমলা, লাল, হলুদ আর সোনালি রঙে। গ্রীষ্মের উজ্জ্বল সবুজ পাতারা ধীরে ধীরে রূপ নেয় উষ্ণ রঙে। বাতাসে আসে এক প্রশান্ত শীতলতা। সূর্যের আলো হয় নরম ও কোমল। শরৎ হল কানাডার আত্মা, সেই ঋতু যা মানুষকে থমকে দাঁড়াতে শেখায়, নিঃশব্দে সৌন্দর্য দেখতে শেখায়। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময় জুড়ে পুরো দেশটাই যেন রঙে রঙে ভরে ওঠে। অরণ্যের পাতায় লেগে থাকা শিশির বিন্দু, হ্রদের জলে প্রতিফলিত আকাশের রং, আর দূরে পাহাড়ের পাদদেশে গাছের গায়ে আগুনের মতো পাতা, সব মিলিয়ে মনে হয় পৃথিবী এক অনন্ত চিত্রপট। কানাডার শরৎ কেবল একটি ঋতু নয়, এটি এক অনুভব, প্রকৃতির নিঃশব্দ কবিতা। চলুন তবে আমরা ভ্রমণ করি এই রঙিন ঋতুর তিনটি অধ্যায়ে, অন্টারিও, কুইবেক আর অ্যালবার্টা, যেখানে শরৎ তার তিনটি ভিন্ন অথচ পরিপূর্ণ রূপে ধরা দেয়। পর্ব 1, হান্টসভিল, অন্টারিও। মুসকোকা অঞ্চলের হৃদয়ে ছোট্ট শহর হান্টসভিল, যে শহরকে শরৎকালে মনে হয় যেন রঙের স্বপ্ন থেকে উঠে এসেছে। টরন্টো থেকে প্রায় 3 ঘন্টার পথ, আর এই পথটাই যেন শরতের রঙে মোড়ানো এক জাদুর রাস্তা। গাড়ির জানালায় মুখ ঠেকিয়ে যখন বাইরে তাকাও, দূরে দেখা যায় অন্তহীন অরণ্য, নদীর ধারে ছড়িয়ে থাকা লাল ম্যাপেল গাছ, আর মাঝে মাঝে ছোট ছোট লেকের ধারে কুয়াশার আস্তর। ভোরবেলা হান্টসভিল যেন অন্য এক জগৎ। হ্রদের জলে মৃদু ঢেউ, কুয়াশার চাদরে ঢাকা পাইন গাছ, আর সূর্যের প্রথম কিরণ যখন ধীরে ধীরে সেই কুয়াশা ভেদ করে আসে, মনে হয় সময় থেমে গেছে। এই মুহূর্তগুলো শুধু দেখা নয়, অনুভব করা যায় বুকের ভেতর পর্যন্ত। স্থানীয়রা বলেন, অটম ইন মুসকোকা ফিলস লাইক লিভিং ইনসাইড আ পেইন্টিং। প্রকৃতি এখানে শিল্পী, রংতুলি, ক্যানভাস সবই একাকার হয়ে গেছে। শরৎ এলে হান্টসভিলে শুরু হয় নানা উৎসব। মুসকোকা অটম স্টুডিও ট্যুর একটি ঐতিহ্যবাহী আয়োজন, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের ছবি, ভাস্কর্য আর হস্তশিল্প প্রদর্শন করেন। রাস্তার পাশে ছোট গ্যালারি, কাঠের ঘরে সাজানো কুমড়ো, লণ্ঠন আর গরম অ্যাপেল সাইডারের গন্ধ, সব মিলিয়ে শহর জুড়ে এক উৎসবের আবহ। হ্রদের ধারে দাঁড়িয়ে দেখলে শরতের প্রতিফলন যেন জলের আয়নায় নাচে। পাতাগুলো বাতাসে উড়ে এসে জলে পড়ে আর তরঙ্গে ভেসে যায় ধীরে ধীরে। একটা নিঃশব্দ বিদায়, যা একই সাথে বেদনাময় ও সুন্দর। এই শহরে শরৎ কেবল চোখের নয়, এটি আত্মারও উৎসব। শহরের বাইরের অরণ্যে আছে অ্যারোহেড পার্ক উইংশিয়াল, যেখানে শরতের সকালে হাঁটলে মনে হয় গাছগুলো আপনাকে ঘিরে রেখেছে এক রঙিন আলিঙ্গনে। এখানকার বিগ ব্যান্ড লুকআউট থেকে নিচে তাকালে দেখা যায় একটা বক্র নদী, যার চারপাশে আগুনের মতো লাল পাতা ছড়িয়ে আছে। এ দৃশ্য এমনই অবর্ণনীয় যে অনেক ফটোগ্রাফার বছরের পর বছর ধরে শুধু এই দৃশ্য ধারণ করতে এখানে ফিরে আসেন। শরৎ এখানে শেখায় সৌন্দর্য মানে অনিত্যতা। পাতাগুলো ঝরে যায়, কিন্তু সেই ঝরাতেই আছে পুনর্জন্মের ইঙ্গিত।
পর্ব 2, মন্ট্রিয়াল কুয়েব্যাক। অন্টেরিওর শান্ত প্রকৃতির পর মন্ট্রিয়ালে প্রবেশ করলেই বোঝা যায় শরৎ এখানে শুধু প্রকৃতির নয়, মানুষের হৃদয়েরও উৎসব। এ শহর যেন এক জীবন্ত কবিতা, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি ইট, প্রতিটি কফির কাপ শরতের গল্প বলে। পুরনো শহর ওল্ড মন্ট্রিয়ালের পাথুরে রাস্তা ধরে হাঁটলে মনে হয় সময় পেছনে চলে গেছে। 17 শতকের স্থাপত্য, পাথরের গির্জা, লোহার রেলিংয়ে ঝুলে থাকা হলুদ পাতা, চারপাশে রাস্তার পাশে বসে থাকা মানুষ, কেউ বই পড়ছে, কেউ বা ছবি আঁকছে, কেউ বা গিটার বাজাচ্ছে। এই শহরে শরৎ মানেই সৃষ্টিশীলতার বিস্ফোরণ। কফি শপের ভেতরে ঢুকলে গরম কফির সঙ্গে শরতের গন্ধ মিশে যায়। জানালার বাইরে ঝরতে থাকা পাতা, টেবিলে রাখা কফির কাপ, আর দূর থেকে ভেসে আসা জ্যাজ সুর, সব মিলিয়ে মনে হয় আপনি কোনো সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছেন। মন্ট্রিয়ালের মানুষ শরৎকে উদযাপন করে শিল্প ও সঙ্গীতের মাধ্যমে। প্রতি বছর এই সময় হয় মন্ট্রিয়াল ফল ফেস্টিভ্যাল, যেখানে শহরের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় কনসার্ট, পেইন্টিং এক্সিবিশন, ফুড ফেয়ার আর স্ট্রিট পারফরমেন্স। রাস্তায় নাচছে মানুষ, গাইছে গান, আর আকাশে ঝরছে রঙিন পাতা। এ যেন জীবনের এক চলমান উৎসব। মাউন্ট রয়্যাল পার্কের উপরে দাঁড়িয়ে যখন শহরের দিকে তাকাও, মনে হয় পুরো মন্ট্রিয়াল যেন এক বিশাল জলরঙের ছবি। নীল আকাশ, রঙিন গাছ আর শহরের আলো একত্রে মিশে গিয়ে সৃষ্টি করে এক অলৌকিক দৃশ্য। এক স্থানীয় শিল্পী বলেন, অটম ইন্সপায়ার্স মাই মিউজিক, দ্য কালার্স, দ্য ফিলিং, ইটস লাইক নেচারস ওন সিম্ফনি। সত্যি, মন্ট্রিয়ালে শরৎ যেন এক সিম্ফনি, যেখানে প্রতিটি রং, প্রতিটি হাওয়া, প্রতিটি সুর জীবনের নতুন অর্থ খুঁজে পায়। প্রকৃতি আর সংস্কৃতি এখানে হাত ধরাধরি করে নাচে, যেন রং আর সুরের প্রেম। মন্ট্রিয়ালে শরৎ আপনাকে মনে করিয়ে দেয়, জীবন কেবল টিকে থাকার নয়, এটি উপভোগেরও। এক কাপ গরম কফি, বন্ধুর সাথে হাঁটাহাঁটি, অথবা শুধুই নীরবে গাছের নিচে বসে থাকা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের প্রকৃত সৌন্দর্য। পর্ব 3, অ্যালবার্টা। এখন আমরা পা রাখছি কানাডার ওয়েস্টার্ন প্রভিন্স অ্যালবার্টায়, যেখানে প্রকৃতি যেন মহাকাব্য লিখে চলেছে। এখানে শরৎ মানে পাহাড়, তুষার, হ্রদ আর আকাশের মিলন, যেখানে একদিকে রকি মাউন্টেন্সের চুনার বরফ ঝিকিমিকি করে, অন্যদিকে নিচের উপত্যকায় সোনালি অ্যাসপেন গাছেরা বাতাসে নাচে। ব্যানফ আর জ্যাসপার জাতীয় উদ্যানের শরৎ যেন কোনো স্বপ্ন নয়, বাস্তবেই স্বর্গ। লেক লুইস বা মোরেন লেকের ধারে দাঁড়িয়ে দেখা যায় নীলাভ হ্রদের জলে পাহাড়ের প্রতিফলন, চারপাশে ঝরা পাতা আর দূরে তুষারাচ্ছন্ন শৃঙ্গ। সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের পেছনে নামে, তখন সেই আলোয় প্রকৃতি যেন ধ্যানমগ্ন হয়ে পড়ে। এখানে শরৎ খুবই ক্ষণস্থায়ী, মাত্র 3 থেকে 4 সপ্তাহ, কিন্তু সেই অল্প সময়টুকুতে প্রকৃতি যেন সমস্ত রং ঢেলে দেয় তার ক্যানভাসে। সোনালি, লাল, কমলা, প্রতিটি রং যেন এক একটি অনুভবের প্রতীক। জ্যাসপারের গভীরে গেলে দেখা যায় বন্য প্রাণীর চলাফেরা, মুষ, এল্ক কিংবা ভাল্লুক, সবাই যেন শরতের নিঃশব্দ ছন্দে তাল মিলিয়ে চলছে। এক পর্যটক বলেছিলেন, ইউ ক্যান ফিল দ্য সাইলেন্স হিয়ার, অনলি দ্য সাউন্ড অফ উইন্ড থ্রু দ্য ট্রিজ। সেই নীরবতা সত্যি অনুভব করা যায়। যখন হাওয়া গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন কোনো অদৃশ্য সঙ্গীত বাজাচ্ছে। অ্যালবার্টার শরৎ আপনাকে শেখায় নীরবতাও এক ধরনের ভাষা। এখানে শব্দ নেই, আছে কেবল অনুভব। এখানে তাড়াহুড়ো নেই, আছে কেবল শান্তি।
শরতের রাতে যখন আকাশে দেখা যায় নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস, তখন পুরো প্রকৃতি যেন এক অলৌকিক প্রদর্শনী করে। সবুজ, বেগুনি আর নীল আলো নাচতে থাকে আকাশে, আর নিচে নিস্তব্ধ হ্রদের জলে তার প্রতিফলন। এমন দৃশ্য একবার দেখলে জীবনে ভুলতে থাকা অসম্ভব। শেষ অধ্যায়। শরতের পাঠ 3টি প্রদেশের 3টি রূপ, অন্টারিওর প্রশান্ত সৌন্দর্য, মন্ট্রিয়ালের সাংস্কৃতিক উচ্ছ্বাস আর অ্যালবার্টার মহিমাময় প্রকৃতি, সব মিলিয়ে কানাডার শরৎ এক সম্পূর্ণ অভিজ্ঞতা। এই ঋতু আমাদের শেখায় সৌন্দর্য মানে পরিবর্তন। পাতা ঝরে পড়ে, কিন্তু সেই ঝরাতেই আছে নতুন কুড়ির জন্ম। প্রকৃতি প্রতিবার শরতে নিজেকে বদলায়, যেন মনে করিয়ে দেয় যে বদল মানেই জীবন। শরতের প্রতিটি রং এক একটি অনুভবের প্রতীক। লাল রঙে আছে উষ্ণতা, কমলায় আছে আশাবাদ, হলুদে আছে প্রশান্তি, আর সোনালিতে আছে বিদায়ের সৌন্দর্য। এই রঙগুলো শুধু গাছের পাতায় নয়, মানুষের হৃদয়েও ছড়িয়ে পড়ে। শরতের হাওয়ায় যে নরম শীতলতা, তা যেন জীবনের ধীর গতি শেখায়। এখানে কেউ তাড়াহুড়ো করে না, সবাই একটু থেমে দেখে আকাশের রং, জলের ঢেউ কিংবা নিজের মনের কথা। একজন কানাডিয়ান বৃদ্ধ বলেছিলেন, "Every fall reminds me to let go, just like the leaves. Letting go is not an end, it's the beginning of peace." ঠিক তাই, প্রতিটি ঝরা পাতা বলে যায় শেষ নয়, এটি এক নতুন শুরু। কানাডার শরৎকাল কেবল রঙের নয়, এটি আত্মার পরিশুদ্ধির সময়। যখন আপনি শরতের সকালে নিঃশব্দ লেকের ধারে দাঁড়ান আর বাতাসে পাতার মৃদু শব্দ শুনতে পান, তখন বোঝা যায় প্রকৃতি কথা বলে যদি আপনি শুনতে জানেন। শরৎ হলো সেই সময় যখন প্রকৃতি মানুষকে শেখায় স্থিরতা, কৃতজ্ঞতা আর ছেড়ে দেওয়ার সৌন্দর্য। এটি সময়ের এক নিঃশব্দ কবিতা, যেখানে রং মানে অনুভব, নিঃশব্দ মানে সুর, আর প্রতিটি ঝরা পাতা মানে এক নতুন জীবনের প্রতিশ্রুতি।